অন্যদিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের জেরে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে রয়েছেন যাত্রীরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি সমস্যা হয়েছে, কোন কোন ট্রেন চলাচলের উপরে প্রভাব পড়েছে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কমপ্লেক্সে, সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার যাত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রী তারা কিন্তু আটকে পড়েছেন এবং যেটা দেখা যাচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে সেটা কিন্তু বিভ্রাটের কারণে এই বিপত্তি বলে জানা গেছে এবং এর ফলে একাধিক দূরপাল্লার ট্রেন যেগুলো গতকাল এবং আজকে সকালের দিকে ছাড়ার কথা ছিল সেগুলো কিন্তু রিশিডিউল করার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। হাজার হাজার যারা যাত্রী তারা আটকে পড়েছেন, এই গরমে তারা হাঁসফাঁস করছেন এবং যেটা জানা যাচ্ছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসাফর এক্সপ্রেস, হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই মেল সেগুলো কিন্তু রিশিডিউল করা হয়েছে। এছাড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস যেটা হাওড়া থেকে পুরীতে যায় সেটাও কিন্তু রিশিডিউল করা হয়েছে। অর্থাৎ একাধিক দূরপাল্লার ট্রেন সেগুলো কিন্তু রিশিডিউল করার ফলে যাত্রী ভোগান্তি কার্যত চরমে এবং কখন ট্রেন ছাড়বে সেটা এখনো স্পষ্ট নয়। এই নিয়ে রেল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে নন ইন্টারলকিং সিস্টেমে কাজের জন্য এই সমস্যা, তবে এই সমস্যা মিটতে বেশ কিছুটা সময় লাগবে বলে রেল সূত্রে খবর। সুনীত, ধন্যবাদ। পরশু থেকে 3 দিনের বাস ধর্মঘটের ডাক রাজ্যে। ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় রইলেন বাস মালিকদের সংগঠন। সরাসরি চলে যাব, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি কারণে বাস ধর্মঘটের ডাক? 3 দিন ধরে একেবারে কাজের দিনে বাস ধর্মঘট চলবে? না দেখো কুসুমিতা, কারণ এবং অভিযোগ একটাই যে পুলিশের অত্যাচার বেড়েছে। একদিকে বাসের ভাড়া বাড়ছে না এবং পুলিশের অত্যাচার বেড়েছে। এই নিয়ে কিন্তু আমরা দেখলাম পরিবহন দপ্তরে আজকে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। বৈঠকে ছিলেন একাধিক বাস মালিক সংগঠনের সদস্যরা। এই বৈঠকে পুলিশ কর্তারা তারা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে, কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ এবং বিধাননগর পুলিশের আধিকারিকরা তারা কিন্তু ভিডিও কনফারেন্সে ছিলেন। এমনই দাবি যেটা বাস মালিক সংগঠনের সদস্যরা করছেন এবং পরিবহন দপ্তরের একাধিক আধিকারিকরা সেই বৈঠকে ছিলেন। বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে বাস মালিক সংগঠনের সদস্যরা তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিনের যে বাস ধর্মঘটে তাদের ডাক, সেটা কিন্তু তারা অনড় রয়েছেন, অর্থাৎ বরফ গলেনি। কারণ তাদের যে অভিযোগ যে আজকে বৈঠকে যখন তারা এই সমস্ত অভিযোগ পুলিশ কর্তাদের জানাচ্ছিলেন, তখন যেটা দেখা যায় যে এমন মনে হলো যে পুলিশ কর্তারা প্রথমবার এই অভিযোগ শুনছেন এবং বারবার বলা হয় যে আমরা দেখছি। অর্থাৎ তারা কিন্তু যে ধরনের কথা পুলিশের তরফ থেকে বা আশ্বাসন দেওয়া হয়েছে তারা কিন্তু সন্তুষ্ট নন এবং তারা দাবি করছেন যে একমাত্র মুখ্যমন্ত্রী যদি ইন্টারফেয়ার করেন তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ যে একটা আশা ছিল যে আজকে বৈঠকের পর কোনো একটা ভালো খবর বা এই ধর্মঘট তুলতে পারেন তারা, সেটা কিন্তু হলো না। তারা অনড় রয়েছেন এবং তাদের বক্তব্য যে আজকে যেহেতু বৈঠকে কোনো প্রপার ডিসিশন বা কোনো আশ্বাসন তারা পাননি পুলিশের তরফে, তাই এই পুলিশের যে অত্যাচারের অভিযোগ সেই অভিযোগ সামনে রেখেই তারা কিন্তু 3 দিনের অর্থাৎ 72 ঘন্টার যে বাস ধর্মঘটের ডাক, সেই ডাকের ওপরেই কিন্তু অনড় রয়েছেন। প্রকাশ, ধন্যবাদ। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন।